নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি প্রতিবেশী দেশ হওয়ার সত্ত্বেও ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ নাজুক অবস্থায় রয়েছে। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুদেশের মধ্যে যে শীতলতা দেখা দিয়েছে তা এখন নতুন ভূ রাজনৈতিক মোড় নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় খবর হলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন। বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। কিন্তু তারই সফর এমন এক সময় হলো যখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। আর শেখ হাসিনা গত বছরের আগস্ট থেকে ভারতে আছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত চেয়ে দিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানালেও কোনো কাজ হয়নি। যখন দুই দেশের সম্পর্ক ভালোও নয় খারাপও নয় বরং অনাস্থার সম্পর্কে পরিণত হয়েছে, তখন ডক্টর খলিলুর রহমানের এই হঠাৎ দিল্লি সফর এবং প্রধান দ্বিপক্ষীয় বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে? এটা কি সম্পর্কের বরফ গলানোর প্রাথমিক প্রয়াস, নাকি পর্দার আড়ালে চলতে থাকা গুরুতর নিরাপত্তা ও রাজনৈতিক সমঝোতার আলোচনা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান 18 নভেম্বর দিল্লি পৌঁছান। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে খলিলুর রহমানের বুধবার মানে 19 নভেম্বর দিল্লিতে যাওয়ার কথা ছিল। সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি মঙ্গলবার অর্থাৎ 18 নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন। ভারতের একটি কূটনৈতিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, খলিলুর রহমান সন্ধ্যা 6:30টার পর দিল্লিতে পৌঁছেছেন। ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলন আগামী 20 নভেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে আর মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। ওই দিন বিকেলে খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা রয়েছে। দর্শক, পরিকল্পনা পাল্টে একদিন আগে জনাব খলিলুর রহমানের ভারত যাওয়া নিয়ে বেশ আলোচনার জন্ম দেয়। এটা কি দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার কোনো ইঙ্গিত, নাকি অন্য কোনো আলোচনার সুযোগ তৈরি করা? এই জল্পনাতে যথারীতি সরগরম মূলধারার সামাজিক গণমাধ্যম। দর্শক, খলিলুর রহমানের ভারত সফরের আনুষ্ঠানিক কারণ হিসেবে বলা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি এর কথা। এটা ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর একটি বহুপাক্ষিক নিরাপত্তা জোট। এদের মূল কাজ হলো সন্ত্রাসবাদ বা সামুদ্রিক ঝুঁকির মতো সমস্যাগুলো একসাথে মোকাবেলা করা। আর বাংলাদেশ হলো এই জোটের সবচেয়ে নতুন সদস্য। কিন্তু বিশ্লেষক এবং গণমাধ্যমের খবরগুলোর ইঙ্গিত হলো সিএসসি সম্মেলন একটি উপলক্ষ্য মাত্র, বরং লক্ষ্য হলো অনেক জরুরি দ্বিপাক্ষিক আলোচনা করা। কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছাতেই জনাব খলিলুর রহমান ভারত গিয়েছেন। সেটির ইঙ্গিত আরো স্পষ্ট হয়ে ওঠে যখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা পরিকল্পনা পাল্টে একদিন আগে দিল্লিতে যেতে বিমান ধরেন। দিল্লিতে পৌঁছে খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। 19 নভেম্বর তাদের এই বৈঠক হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএসসির কাজ এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রধান দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেছেন দেশ দুটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। তবে দ্বিপক্ষীয় কোন কোন বিষয় আলোচনায় ছিল তা স্পষ্ট করেনি বাংলাদেশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান। বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের কনক্লেভে সাধারণত অনুষ্ঠানের ফাঁকে সাইডলাইন বৈঠক হয়, কিন্তু পরিকল্পনা পাল্টিয়ে একদিন আগে গিয়ে কনক্লেভের আগেই বৈঠক করাটা বিশেষ কিছুর বার্তা দেয়। 16 মাসের শীতল নিরাপত্তার পর কেন ভারত ও বাংলাদেশ এই বৈঠক করলো আর তাতে কি কি আলোচনা হলো তাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য দুশ্চিন্তার বিষয় হলো দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করা ও সেখান থেকে বক্তব্য দেয়া। এই প্রেক্ষাপটে ডক্টর খলিলুর রহমানের এই সফরকে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি ঘোষিত মৃত্যুদণ্ডের রায়। গত 17 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে অনুরোধ জানাবে বলেছে। তবে এই ইস্যুতে দিল্লি তার অবস্থান পরিষ্কার রেখেছে। একাধিক ভূ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, নয়াদিল্লি মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এমন দৃশ্য কল্পনাও করা যায় না।
বিশ্লেষকদের মতে প্রত্যর্পণ চুক্তিতে একটি ব্যতিক্রমী ধারা আছে যা রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় বারদাস মনে করেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ভারত বাংলাদেশের ক্ষমতাসীন শক্তিগুলোর রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে। বারদাস আরও মনে করেন, হাসিনাকে হস্তান্তর করার অর্থ হবে বর্তমানে ক্ষমতায় থাকা ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়া। দিল্লির সূত্রগুলো বলছে,